নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সংস্কার এমনই একটা জিনিস যে একটা সংস্কার কিন্তু একটা জাতির, একটা মানুষের পরিচয় বহন করে। এখানে সংস্কার ও কুসংস্কারকে কিন্তু এক করে ফেললে চলবে না। সংস্কার মানুষের উন্নতি সাধন করে আর কুসংস্কার মানুষকে বিপথে নিয়ে যায়। যেমন ধরুন, হিন্দু ধর্মে অতিথিকে নারায়ণ রূপে পুজো করা হয়। এর থেকে ভালো সংস্কার আর কোন জাতির মধ্যে আছে বলুন তো? কিন্তু যদি বলেন যে সকালবেলা উঠে এই জিনিসটা দেখলে কিংবা এই প্রাণীকে দেখলে কিংবা এই মানুষটাকে দেখলে আমার দিন খারাপ যায়, এটা কিন্তু কুসংস্কার। এটাকে প্রশ্রয় দেবেন না। হিন্দু শাস্ত্রের মতো, হিন্দু ধর্মের মতো মহান ধর্ম, মহৎ ধর্ম, দয়ালু ধর্ম কিন্তু আর কোথাও নেই। আমাদের ধর্মে বলা হয় যে চৈত্র মাসে বাড়িতে যেই আসুক না কেন তাকে কিন্তু কখনো তাড়িয়ে দিতে নেই। চৈত্র মাসে বা ভাদ্র মাসে বাড়িতে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো প্রাণীও আসে তাকে আঘাত করতে নেই, তাকে তাড়িয়ে দিতে নেই। এর থেকে মহান সংস্কার, মহৎ সংস্কার আর কোন ধর্মে আছে? আমাদের শাস্ত্র এতটাই উন্নত যে এখন সাইকিয়াট্রিকরা যেরকমভাবে সন্তানদের মানুষ করতে বলছেন, আমাদের শাস্ত্রে কিন্তু সেই একই কথা বলা হয়েছে। আমাদের যে ষষ্ঠীগুলো আছে, সেই ষষ্ঠীর যে গল্পগুলো আছে সেখানে দেখবেন বলা হচ্ছে যে সন্তানকে কখনো দূর হয়ে যাও, বেরিয়ে যাও, এসব কথা বলতে নেই। বর্তমানেও কিন্তু দেখবেন সন্তানদের যখন অসুবিধা হচ্ছে, মানে কোনো মেন্টালি প্রবলেম হচ্ছে, তখনও কিন্তু এটাই বলা হচ্ছে যে নিজের সন্তানকে এমন কিছু কথা বলবেন না যেগুলো তার মনে আঘাত করে। যেমন ধরুন, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এরকম ধরনের অসম্মানজনক কথা নীতিগতভাবে যেমন বলা ঠিক নয়, আমাদের শাস্ত্রও কিন্তু একই কথা বলছে যে সন্তানকে কখনো খারাপ কথা বলবেন না। তেমনিভাবে আপনার বাড়িতেও যদি কোনো প্রাণী আসে তাকে অযথা তাড়িয়ে দেবেন না, তার ক্ষতি করবেন না, তাকে মারবেন না। বাড়িতে অনেক সময় অনেক বড় গাছপালা থাকে, সেগুলো আমরা কেটে দিই। গোড়া থেকে কেটে না দিয়ে সেগুলোর ডালপালা ছেটে দিন, কারণ দিন দিন গাছপালা কমে যাচ্ছে প্রকৃতি থেকে, আর গাছপালার প্রয়োজনীয়তা তো নতুন করে কিছু বলার নেই। তাই শাস্ত্র কিন্তু বলা হচ্ছে যে গাছ কাটতে নেই। স্পেশালি কিছু কিছু গাছের কথা বলা হচ্ছে যেগুলো কাটতে নেই। আপনি ডালপালা ছেটে দিন, আর চৈত্র মাসে ডালপালাটাও ছাড়বেন না। চৈত্র মাসটাকে অ্যাভয়েড করুন, অন্য সময় আপনি ডালপালা ছেটে দিন, কিন্তু বাড়ি থেকে গাছপালা একেবারে উপড়ে ফেলবেন না। এবার আসছি স্পেসিফিক কিছু প্রাণীর কথায়, যেগুলো এলে কিন্তু আপনার বাড়িতে ধন সম্পত্তি ঐশ্বর্য বাড়বে। যেমন বাড়িতে যদি কালো ভোমরা আসে, তাড়িয়ে দেবেন না। নিজে এসেছে নিজেই চলে যাবে। একটু দরজা জানলাগুলো খুলে দেবেন আর ওর সামনে থেকে একটু সরে যাবেন, তাহলে দেখবেন ও আপনিই চলে যাচ্ছে। ভগবান বিশেষ বিশেষ রূপে আমাদের কাছে আসেন এবং আমাদেরকে সংকেত দেন, আমরা বুঝতে পারি না, তাই ভুল করে ফেলি। অনেক সময় মৌমাছি বাড়িতে বাসা বাঁধে বা চাক তৈরি করে, সেক্ষেত্রে তাড়িয়ে দেবেন না, ও নিজেই দেখবেন চলে যাবে। চাকে আপনি অযথা ঢিল মারবেন না কিংবা লাঠি দিয়ে খোঁচাখুচি দেবেন না, তাহলে দেখবেন ওরা আর আপনাকে কামড়াচ্ছে না, ওরা কিছুদিন পরে আপনিই চলে যাবে। আপনি জানলে অবাক হবেন, মৌমাছি কিন্তু আমাদের জীবনে সুখ বার্তা নিয়ে আসে। মৌমাছি আমাদের জীবনে অর্থনৈতিক উন্নতি নিয়ে আসে। মৌমাছি কর্মের প্রতীক, একে কখনোই তাড়াবেন না। তবে যদি ধরুন ঘরের ভেন্টিলেটারে বাসা বেঁধেছে, সেক্ষেত্রে তো আপনার কিছু করার নেই, শুধু এই চৈত্র মাসটা একটু সহ্য করুন, কিংবা যদি ভাদ্র মাসে সেটা হয় তাহলে ওদের ওই মাসটাতে তাড়াবেন না, অন্য মাসে যেরকমভাবে ব্যবস্থা করা যায় সেরকমভাবে ব্যবস্থা করুন। এবার আসি প্রজাপতির কথা।
প্রজাপতি আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, আমাদের জীবনে রং নিয়ে আসে। বর্তমানে আমাদের জীবনে আনন্দের বড়ই অভাব। আমরা কিন্তু আনন্দ খুঁজে খুঁজে বেড়াই, টাকা দিয়ে আনন্দ খুঁজে বেড়াই। তাই ওদেরকে মারবেন না, তাড়াবেন না। যেমনভাবে ঘুরছে ফিরছে, ঘুরতে দিন, দেখবেন নিজেই চলে যাচ্ছে। ওরাও ফুলে জঙ্গলে গাছে থাকতেই ভালোবাসে। এই কংক্রিটের ঘর বাড়িতে ওরা থাকতে চায় না, কিন্তু ভুল করে ঢুকে পড়ে। এবং শুধু তাই নয়, আপনার জন্য কোনো সুখবার্তা নিয়ে আসবে তাই ঢুকে পড়ে। তাই ওদেরকে মারবেন না। টিকটিকি সবার বাড়িতেই থাকে, ভুলেও ওদেরকে ক্ষতি করবেন না। দেখবেন ওরা সেরকম কিন্তু কোনো ডিস্টার্ব করে না। বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে আর সেখানে যদি দেখেন যে টিকটিকি ঘুরছে, জানবেন মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। ওরা অনেক সময় ওখানেই বাসা করে থাকে, ওদের কিন্তু কখনো তাড়াবেন না। জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে থাকতে চাইছেন, ওদের একদমই তাড়াবেন না। ঘরের মধ্যে আপনি হাঁটাচলা করছেন, হঠাৎ যদি দেখেন দেয়াল থেকে একটা টিকটিকি আপনার সামনে এসে পড়ল, জানবেন খুব ভালো লক্ষণ, আপনার আয় উন্নতি বাড়তে চলেছে। আপনার ঠাকুর ঘরে যদি টিকটিকি দেখতে পান, জানবেন এর থেকে শুভ লক্ষণ কিন্তু আর কিচ্ছু হয় না। ধন সম্পদের দিক থেকে খুবই মঙ্গলজনক, তাই কখনোই ওদের তাড়াবেন না। ছুঁচো অনেকেই পছন্দ করেন না। ছুঁচো যদি বাড়িতে থাকে তাহলে বুঝতেই পারবেন, কারণ এদের গায়ে একটা গন্ধ থাকে। এরাও কিন্তু মা লক্ষ্মীর দূত, তাই এদের তাড়াবেন না। এরা নিজেরাই দেখবেন একটা সময় চলে গিয়েছে। তবে এদের যদি আগমন ঘটে, জানবেন আপনার জীবনে কিছু বিপদ ছিল, সেই বিপদ কেটে গিয়ে আপনার ভালো দিন আসবে। অর্থনৈতিক দিক মজবুত হবে। আসলে এরাও কিন্তু ঘরের মধ্যে থাকতে চায় না, ওরা কোনোভাবে ঢুকে পড়ে। ওরা জঙ্গলেই থাকে, কিন্তু এখন যেহেতু জঙ্গল গাছটা সবই কেটে দেওয়া হচ্ছে, তাহলে ওরা থাকবে কোথায়? তো ওদের যদি আমরা তাড়িয়ে দিই তাহলে কি সেটা ঠিক হয় বলুন? ওদেরকে মারবেন না বা তাড়াবেন না, দেখবেন আপনিই চলে যাবে। কালো পিঁপড়ে যদি আপনার বাড়ির দক্ষিণ দিক থেকে আসে, তাহলে জানবেন আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চলেছে, আপনার দারিদ্রতা কেটে যাবে। যদি উত্তর দিক থেকে আসে, তাহলে জানবেন আপনার বাড়িতে যদি বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপার স্যাপার থাকে, সেই বিবাহ ঘটিত ব্যাপারটি সমাধান হতে চলেছে। কালো পিঁপড়েকে একটু চিনি, একটু মিচড়ি কিংবা একটু মিষ্টি জাতীয় কিছু খেতে দিন। অনেকে পিঁপড়ের শাড়ি দেখতে পেলেই সঙ্গে সঙ্গে তাকে পুড়িয়ে দেয়, কিংবা ঝাঁটা দিয়ে তাদের মারে, ফেলে দেয়। এগুলো করবেন না, এগুলো করলে কিন্তু অমঙ্গল হয়। আর কালো পিঁপড়ে কিন্তু কামড়ায়ও না। বাড়ির বাথরুমে আশেপাশে যদি বিছে দেখেন, তাহলে কিন্তু জানবেন সমস্যা তৈরি হচ্ছে, রাহু কেতুর দোষ ঘটেছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, জ্যোতিষশাস্ত্রে এই রকম বলা হচ্ছে। আবার যদি আপনি একটু লজিক্যালভাবে ভেবে দেখেন, তাহলে জানবেন যে যখনই আবর্জনা নোংরা এসব বেশি হয়, তখন কিন্তু এইসব পোকামাকড়ের উৎপাত বেশি হয়। আর বিছে একটি বিষাক্ত জীব, সুতরাং বিছে থাকাটা ভালো নয়। সেটা আপনি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন কিংবা স্বাস্থ্যসম্মত জীবন ধারণ করতে চান, দুটো দিক থেকেই কিন্তু একই কথা, যে পরিষ্কার রাখতে হবে। বাথরুম, বাড়ির আশপাশ সমস্ত কিছু পরিষ্কার রাখতে হবে। সিঁড়ির তলা, রান্নাঘর, ছাদ সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন। জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা একটু আধটুক ইন্টারেস্টেড, তারা কিন্তু সকলেই জানেন যে রাহু বলে যে গ্রহ, তিনি কিন্তু বসবাস করেন বাড়ির বাথরুমে, এবং তিনি কিন্তু এমনই একজন দেবতা, যিনি কিন্তু যদি খুশি হন তাহলে কিন্তু তিনি আপনাকে অনেক ধন সম্পত্তি অর্থ দেবে। কিন্তু আপনি যদি বাথরুম অপরিষ্কার রাখেন, আপনি যদি পশু পাখিকে অবহেলা করেন, তাহলে কিন্তু রাহু রুষ্ট হন। তিনি যেমন দুহাত ভরে অর্থ আপনাকে দিতে পারে, তেমনি কিন্তু আপনার থেকে সব কেড়ে নিতে পারে। সুতরাং বাথরুম পরিষ্কার রাখুন আর পশু পাখির ক্ষতি করবেন না। এবার আসি মানুষের কথায়। যদি আপনার সঙ্গে কোনো
ক্লিবলিঙ্গের অর্থাৎ যাকে আমরা চলতি ভাষায় হিজড়ে বলি তাদের সঙ্গে দেখা হয়, তাহলে তাদেরকে একটু সাহায্য করুন। আসলে আমরা এদেরকে কিন্তু একটা আলাদা সম্প্রদায় করে দিয়েছি। এরাও কিন্তু মানুষ, এদের কিন্তু কোনো দোষ নেই। বায়োলজিক্যালভাবে এরা একটু আলাদা ধরনের। এদের আশীর্বাদ কিন্তু আপনার জীবনে উন্নতির বার্তা নিয়ে আসে। তাই এরা যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে, আপনি এদেরকে একটু সাহায্য করুন। কিছু মানুষ আছে দেখবেন যারা ঠাকুর দেবতা খুব মানেন, নাম জ্ঞান করেন, খুব সৎ ব্যক্তি, পশু পাখিকে ভালোবাসেন, কোনো সমালোচনার মধ্যে থাকেন না। এই রকম মানুষের মুখমণ্ডলের মধ্যে এমন একটা প্রশান্তি বিরাজ করে যে এদের কথা শুনলে, এদের দিকে তাকালে এদের চোখের মধ্যে এমন একটা পরিবর্তন এসে যায়, মানে ধর্মপথে থাকতে থাকতে এদের মধ্যে একটা পরিবর্তন এসে যায় যেটা আপনার মনে প্রশান্তি আনে। এই রকম মানুষ যদি আপনার বাড়িতে আসে, অবশ্যই তাকে যত্ন করুন। যে আপনার বাড়িতে আসবে তাকেই অবশ্যই যত্ন করবেন, কিন্তু এসব মানুষদের আপনি একটু শ্রদ্ধা জ্ঞাপন করুন। আপনার বাড়িতে রোজ যিনি পুজো করেন তাকে প্রণাম করুন, কারণ তিনি কিন্তু একমাত্র কাণ্ডারি যিনি আপনার সঙ্গে ভগবানের যোগ সাধন করছেন। সুতরাং তাকে যেসব প্রণামী দেওয়া হয় সেগুলো মন ভরে দিন এবং তাকে সম্মান করুন, যথাযথ মর্যাদা দিন। জানবেন ওই ব্যক্তি অর্থাৎ ওই পুরোহিত মানুষটি কিন্তু ভগবানের রূপ নিয়ে আপনার কাছে এসেছে। সুতরাং মন ভরে তাকে সন্তুষ্ট করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।